এসআইআর ট্রাইব্যুনালে যারা আবেদন করেছিলেন তাদের নাম ওঠা শুরু হলো। হ্যাঁ বন্ধুরা, তো আপনাদের নাম উঠলো কিনা, কিভাবে আপনারা চেক করবেন, অর্থাৎ আপনাদের নাম নতুন ভোটার লিস্টে উঠলো কিনা সেটি আপনারা কিভাবে চেক করবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এসআইআর এর যে সাপ্লিমেন্টারি তালিকা, সেই সাপ্লিমেন্টারি তালিকা থেকে বহু ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে। প্রায় ধরুন অল টোটাল যদি আমি বলি বাতিলের সংখ্যা, সেটা প্রায় 90 লক্ষ পার হয়ে গেছে। 91 লক্ষের কিছু ভোটার নাম কিন্তু বাতিল হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। তবে অনেকেই আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন। 34 লক্ষেরও বেশি কিছু ভোটার কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছেন। তবে এই ট্রাইব্যুনালে আবেদন করার পর আপনাদের সমস্ত কিছু কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। আবারও এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে ট্রাইব্যুনালের নির্দেশও দেওয়া হয়েছে যে ট্রাইব্যুনালের সমস্ত যে প্রসেস সেটা কিন্তু দ্রুত শেষ করে দেওয়া কমপ্লিট করা হোক। পাশাপাশি দেখুন 23শে এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে 152টি বিধানসভা কেন্দ্রে। এই 23শে এপ্রিল ভোটের আগে যেখানে ভোট রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে যাদের নাম সবুজ সংকেত পেয়েছে বা উঠেছে ট্রাইব্যুনালে ভেরিফিকেশন করে, তাদের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু 21 তারিখে প্রকাশিত করা হবে। এবং 29 এপ্রিল যেখানে দ্বিতীয় দফার ভোট রয়েছে তার দুদিন আগেই অর্থাৎ 27শে এপ্রিলে পরবর্তী ট্রাইব্যুনালের যে চূড়ান্ত তালিকা যাদের নাম বৈধ হবে তাদের নাম কিন্তু সেই লিস্টে প্রকাশিত পাবে। এবার প্রশ্ন হলো, এই লিস্টে আপনাদের নাম উঠলো কিনা এই মুহূর্তে এখন থেকেই কিন্তু আপনারা চেক করতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন করে। তো কিভাবে চেক করবেন সেটি আপনাদেরকে জানাবো। তার আগে দেখুন এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেই আপডেটে হাইকোর্টের তরফ থেকে কি বলা রয়েছে সেগুলো আগে আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, আবেদনকারীর আর্জি শোনার পর কলকাতা হাইকোর্টের এক বেঞ্চ বিষয়টি গুরুত্ব অনুধাবন করেন। আদালতে জানায় ভোটাধিকার রক্ষা করা গণতন্ত্রের জন্য অপরিহার্য। সেই পরিপ্রেক্ষিতে আদালতের কি নির্দেশ দিয়েছে সেগুলো আগে একবার আপনাদেরকে জানিয়ে দেই। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালকে অনুরোধ করা হয়েছে যে আবেদনকারীরা যে আর্জি জানিয়েছেন তা যেন দ্রুত শুনে নিষ্পত্তি করা হয়। তো বুঝতেই পারলেন, ট্রাইব্যুনালে এই আবেদন কিন্তু আর্জি করা হয়েছে, যা খুব দ্রুত কিন্তু এই প্রসেসটা নিষ্পত্তি করা হবে। প্রথম দফার লক্ষ্য, যেহেতু প্রথম দফা ভোটে এই আবেদনকারীরা অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাই সময়ের গুরুত্ব বিবেচনা করে ট্রাইব্যুনালকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। যেহেতু সামনেই রয়েছে আর মাত্র হাতে গোনা 5-6 দিন রয়েছে, তারপরেই প্রথম দফার নির্বাচন শুরু হতে চলেছে। প্রথম দফা নির্বাচনের আগেই যে 152টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে, সেই সমস্ত জায়গাগুলির যে ভেরিফিকেশন সেটা দ্রুত কমপ্লিট করে 21 তারিখে লিস্টে তাদের নাম দেওয়া হোক। আবেদনকারীর নথিপত্র এবং আইনি অবস্থান খতিয়ে দেখে ট্রাইব্যুনাল যে অতি দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছায় যাতে যোগ্য ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটিও কিন্তু ট্রাইব্যুনালকে দেখতে হবে। রাজনৈতিক মহলের মতে এই নির্দেশের ফলে কয়েক হাজার ভোটারের ভাগ্য এখন ট্রাইব্যুনালের হাতে। যদি দ্রুত অর্থাৎ শুনানি সম্পূর্ণ হয় এবং তাদের নাম ভোটার তালিকায় পুনর্বহাল করার নির্দেশ আসে, তবে প্রথম দফা নির্বাচন ভোটারের সংখ্যা এবং সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বা যেখানে নাগরিকত্ব নিয়ে আইনি বিতর্ক রয়েছে, সেখানে এই রায়ের প্রভাব কিন্তু অনেকটাই পড়বে। আদালত স্পষ্ট করে দিয়েছে যে বিচার প্রক্রিয়ায় দ্রুত সূত্রতার কারণে যেন কোনো যোগ্য নাগরিক তার ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। সুপ্রিম কোর্টের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের পর হাইকোর্টের এই সংবেদনশীল অবস্থান ভোটারের মনে নতুন করে আশার আলো জুগিয়েছে। এখন দেখার আদালতের এই অনুরোধ বা নির্দেশের পর ট্রাইব্যুনাল কতটা দ্রুততার সঙ্গে এবং সংবিধানতার সঙ্গে মামলাটি নিষ্পত্তি ঘটায়। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা পরিষ্কার, কিন্তু একদম পরিষ্কার আপনারা এক্ষেত্রে বুঝতে পারলেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে একদম পরিষ্কার এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে ট্রাইব্যুনালে যারা আবেদন করছেন বা করেছেন তাদের নাম কিন্তু দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করা হবে এবং তাদের সমস্ত কিছু যে প্রসেস, ভেরিফিকেশন থেকে শুরু করে যা প্রসেস, সেগুলো সমস্ত দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করে দিয়ে তাদের নাম এসআইআর এর যে চূড়ান্ত তালিকা রয়েছে সেই চূড়ান্ত তালিকার সঙ্গে অ্যাড করে দেওয়া হবে এবং
সমস্ত কিছু প্রসেস দ্রুততার সঙ্গে করলে 21শে এপ্রিল যদি তাদের লিস্ট প্রকাশিত করা হয় এবং সেক্ষেত্রে তারা 23শে এপ্রিল যে ভোট রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন কিন্তু তারা দিতে পারবে। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, একদম পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা নিশ্চিন্ত হলেন, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন প্রত্যেকের নামই কিন্তু, অনেকের নাম উঠবে, তবে এই মুহূর্তে আপনারা নিজেদের নাম উঠলো কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন, অর্থাৎ সেটা যে আপনার নাম উঠলো কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন, তার জন্য কিন্তু আপনাদের মোবাইল ফোন থেকে, নিজেদের যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোন থেকে ভোটার্স যে অ্যাপ্লিকেশন রয়েছে বা ইসিনেটের সেই অ্যাপ্লিকেশন যদি আপনারা ডাউনলোড করেন সেটা থেকেও দেখতে পারেন। আমি সরাসরি গুগল ক্রোমের থেকে বলছি। গুগল ক্রোমে গিয়ে আপনাদের নিজস্ব গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে গিয়ে আপনারা কিন্তু সার্চ করবেন ভোটার্স বলে। তো আমি সরাসরি আপনাদেরকে অন স্ক্রিনে দেখাচ্ছি। তো আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, সরাসরি এখানে ভোটার সার্ভিস বলে যদি আপনারা সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের মোবাইল ফোনে দেখতে পারবেন যে একটি পোর্টাল খুলে যাবে। এখানে ভোটার সার্ভিস বলে লেখা থাকবে পোর্টালটি। সেই পোর্টালে যখন আপনারা একদম নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন যে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন বলে লেখা রয়েছে। এখানে আপনাদের ট্র্যাক অ্যাপ্লিকেশন করতে হবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন করার পরই আপনাদের সামনে এখানে যদি আপনাদের নাম লগ ইন করা না থাকে অবশ্যই আপনাদের লগ ইন করে কিন্তু নিতে হবে। লগ ইন করার পর মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর যদি আপনারা খোলেন তাহলে এখানে দেখতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটের এখানে আপনাদের ট্র্যাক অ্যাপ্লিকেশন ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল লেখা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে। এখানে আপনাদের এপিক নাম্বার দিয়ে সার্চ যদি করেন বা আপনাদের যদি ইসের নাম্বার থাকে, অ্যাপিল আইডিটা যদি থাকে সেটি দিয়েও যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু এখানে পরিষ্কারভাবে এখানে দেখা থাকবে। স্ট্যাটাসের এখানে দেখতে পারবেন আপনার নাম যুক্ত হলো কিনা বা এখনো পর্যন্ত আপনার নাম পেন্ডিংয়ে রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তবে একটু আগে আমি একজনের দেখলাম সেটি কিন্তু ইনক্লুড করা হয়েছে ইলেকট্রাল রোলে, সেটা কিন্তু পরিষ্কার দেখিয়ে দিয়েছে। তো আপনারা এভাবেই কিন্তু নিজেদের নাম একদম ফাইনাল লিস্টে উঠলো কিনা সেটা কিন্তু আপনারা এভাবেই ট্র্যাক করে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পারবেন এবং পরিষ্কারভাবে কিন্তু আপনারা এই যে এইখানে ট্রাইব্যুনালে আপনাদের নামের ভেরিফিকেশন হলো কিনা সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন। যদি বুঝে যান বা দেখতে পারেন যে ইনক্লুড করা হয়েছে লেখা রয়েছে স্ট্যাটাসে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন, সেটা কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, এমনটাই কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন আপনাদের কি করতে হবে, কিভাবে আপনারা দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমার সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।